পিলখানাতে কয়েকজন শহীদের লাশ আগুনে পোড়ানো হয়েছে। কাদের লাশ পোড়ানো হয়েছে আপনি জানেন? যেই আর্মি অফিসার গুলো বিডিআর এর পক্ষ থেকে এই আন্দোলনকে ওখানে হত্যাকাণ্ডকে ঠেকানোর চেষ্টা করেছিল, ওই অফিসারদেরকে লাশ পোড়ানো হয়েছে। আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন আমাদের ক্যাপ্টেন, একজন এডিসি ছিলেন ক্যাপ্টেন তানভীর আহমেদ নূর স্যার, উনার ওয়াইফও আমার এই বক্তব্যটা স্পষ্টভাবে জানিয়েছেন। আমরা প্রতিটি লাশের আমরা পুনরায় তদন্ত চাচ্ছি এবং ডিএনএ টেস্ট চাচ্ছি এবং তাদের পরিবারকে ডিএনএ টেস্ট অনুযায়ী লাশ বুঝাই দিতে হবে লাশের। পিলখানাতে 57 সেনা কর্মকর্তা সহ সর্বমোট ৭৪ জন শহীদ হয়েছেন, কিন্তু বারবার প্রকাশ হয় 57 সেনা কর্মকর্তা। নো, উনারা আমাদের বিডিআর কর্মরত ছিলেন, উনারা আমাদের বিডিআর কর্মরত। এবং আপনারা আজকে এতক্ষণ পর্যন্ত আর বাকি যে 10 জন শহীদ হয়েছেন সেনা কর্মকর্তা যাদের নাম বলছে, ওদের কোন নাম আপনারা জানতে পারেন নাই। এখানেও একটা বৈষম্য। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনারা দেখেন আমাদেরকে পুরা বাংলাদেশের ভিতরে 18,519 জনকে বিশেষ কোড, তৎকালীন সরকারের কালো আইনের ইঙ্গিতে একটা বিশেষ কোড তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে এই বিশেষ কোড বাতিল করে আমাদের 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। পূর্ণ বহাল ছাড়া আমরা এই আন্দোলন থেকে উঠব না। আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা 2009 সালে মৃত্যুবরণ করেছি, আপনারা কিসের ভয় দেখান নতুন করে? আপনারা মিটিং করবেন, করেন, আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করে মিটিং করেন। আপনারা মিটিং করবেন, করেন, আমাদের নিরপরাধ ভাইদেরকে জেল থেকে মুক্তি দিয়ে মিটিং করেন।